মাছের ডিম আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব মাছের ডিমের। খুবই সহজ মজাদার একটি রেসিপি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন দূরে বা কাছে। আমি কিভাবে রেসিপিটি করছি চলুন দেখে নিই। প্রথমে মাছের ডিমগুলো আমি হালকা কুক করে নিব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন মরিচ। এইবার মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি 6-7 মিনিটের মতো বয়ল করে নিব। অল্প সময়ে পুরোপুরি বয়ল হয় না, আমি চেষ্টা করব ভিতরে একটু যাতে সফট থাকে। দেখুন পুরোপুরি কুক হয় নাই, বোঝা যাচ্ছে। কুক হলে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটি কাঁটা চামচ দিয়ে আমি ডিম ম্যাশ করে নিচ্ছি। সাথে নিয়েছি বয়ল করা 2টো আলু। ডিম পুরোপুরি বয়ল হলে শক্ত হয়ে যাবে, এতে কিন্তু ভালো হবে না রেসিপিটি, খেতেও টেস্ট হবে না। আমরা জানি ডিম সময় নিয়ে কুক হলে শক্ত হয়ে যাবে। আমরা অনেক সময় বুঝতে পারি না মাছের ডিমগুলো কি করব। এভাবে বানিয়ে নেওয়া যায়। মাছের ডিম আর আলু ম্যাশ করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টেস্ট মতো কাঁচামরিচ, 2টো ডিম, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন আদা রসুন পেস্ট, হাফ টিস্পুন মরিচ, হাফ টিস্পুন ধনে জিরা, হাফ টিস্পুন হলুদ। এইবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এইবার কোপ্তার মতো সাইজ দিয়ে ভেজে নিব। পছন্দ মতো বড় ছোট করা যাবে। প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি, হার্ড করা যাবে না। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ। আমি ব্রাউন কালার করে একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো আদা রসুন পেস্ট। প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি হালকা, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর টমেটোর পেস্ট। প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব, কাঁচা স্মেলটা যাতে না থাকে। এইখানে কিছুটা অংশ স্কিপ হয়ে গেছে, দুঃখিত। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, হাফ টিস্পুন ধনে জিরা। 1 মিনিটের মতো সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি 4 কাপের মতো কুসুম গরম পানি গ্রেভির জন্য। এখন 3 মিনিট আমি কুক করে নিব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলো। গ্রেভি এতটুকু থাকবে না, অনেকটা টেনে নিবে মাছের কোপ্তাগুলো। দেখুন কতটুকু যে সফট হয়েছে। আমি 5 মিনিট কুক করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। রান্নাটা আমার এখন সম্পূর্ণ কমপ্লিট। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, নতুন একটি আইডিয়া। আশা করি সবার ভালো লাগবে। চুলোটা এবার অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করছি। আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।